বর্তমান যুগ সন্ধিক্ষণে এই ভারতবর্ষের মুসলিমরা আমরা কিন্তু আর স্বাধীন নেই, ঠিক কিনা? যদি স্বাধীন থাকতাম তাহলে আজকে আপনি ইউপির দিকে তাকিয়ে দেখেন, ইউপিতে এই তো গত সপ্তাহখানেক আগে বা 4 থেকে 5 দিন আগে 25 জন যুবককে অ্যারেস্ট করেছে। 25 জন যুবককে তারা অ্যারেস্ট করেছে। কেন? তাদের অপরাধ কি ছিল? অপরাধ তাদের এটাই ছিল যে তারা মিডিয়াতে এসে বা অনলাইনে এসে তারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পোস্ট করেছিল, প্রচার করেছিল। সুবহানাল্লাহ। এখন এটাই তাদের অন্যায় যে তারা কেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এই কথাটা তারা কেন প্রচার করলো? এই অন্যায়ের কারণে তাদেরকে দিল জেলে। আচ্ছা বলেন, এটা কি অন্যায়? এটা কি অন্যায়? কখনোই অন্যায় হলো? দেখেন, এখান থেকে প্রায় 1500 বছর পূর্বে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবীদেরকে কুফফারে কুরাইশ বলেন এবং সেই সময়ের বা সেই যুগের কাফিরেরা বিভিন্ন রকম অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চাপিয়েছিল, তাদেরকে শুলের উপরে চড়িয়েছিল, তাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছিল, হত্যা করেছিল, শহীদ করেছিল। তারপরেও তাদের অন্তর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা বিন্দু মাত্র কমাতে পারেনি। সুবহানাল্লাহ। তাই তো বলি, সেখান থেকে 1500 বছর পরে এসে আজও এই গোটা পৃথিবীতে যত মুসলমান, যত নবী প্রেমিক, নবীর আশিক আজও বিদ্যমান আছে, তারা বেঁচে আছে, ধরার বুকে এখনো পর্যন্ত তারা অবস্থান করছে। কুফফারে কুরাইশ বলেন, কাফেরের দল, নাস্তিকের দল, বেঈমান বেদিন মুশরিকের দল যতই অত্যাচারের স্টেম রোডার চালিয়ে দিক না কেন, তাদের অন্তর থেকে কোশ্চিনকালেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুছে দিতে পারবে না। তাই আজকে আমি আমার বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করে নিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীবাসী কেন ভালোবাসে, তার জন্য কেন নিবেদিত প্রাণ, তার জন্য কেন এই প্রাণটাকে উজাড় করে দিতেও মুসলমান দ্বিধাবোধ করে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উৎস কোথা থেকে এসেছিল? মহিলাদের জন্য আমাদের বক্তব্যে বসার জায়গা করা হয়েছে, আপনারা ওখানেই বসে আমাদের হুজুরের বক্তব্য আপনারা শ্রবণ করতে পারেন। আপনারা কেউ বাড়ি চলে যাবেন না, বক্তব্য আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা ওখানেই বসে আমাদের হুজুরের ওয়াজ নসিহত শ্রবণ করুন। যে কথা বলছিলাম, দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফ, এই বুখারী শরীফের স্থানের মান মর্যাদা কেমন? পবিত্র কুরআনুল কারীমের পরে এই পৃথিবীতে দ্বিতীয় কিতাব বলে স্বীকৃত, সেটি হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। ওই বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস তিনি নোট করেছেন, যে হাদিসটি বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে তিনি ইরশাদ করে গিয়েছিলেন, এখান থেকে 1500 বছর পূর্বে এসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জবানে তিনি ইরশাদ করে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে অতি প্রিয় না হয়ে উঠব। তারপর বলি বলেন,
ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ তার পিতা মাতা থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ তার নিকটে অতি প্রিয় না হব, ওয়ান নাসি আজমাইন ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আর তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের থেকে যতক্ষণ না পর্যন্ত তোমাদের মধ্য হতে কোন ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক থেকে অধিকতর ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। দেখেন, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাবি করে গেলেন, দাবিটা কি? যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে আমি নবী মুহাম্মদ অতি প্রিয় না হবে দুনিয়ার সমস্ত সব কিছু থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে অত্যন্ত বা অধিক ভালোবাসতে হবে, এই ভালোবাসার দাবিদার তিনি হচ্ছেন। এই দাবি কেন তিনি তুলছেন? দেখেন, মিশকাত শরীফে কিতাবুল ঈমানে 1 নম্বর খণ্ডে, মিশকাতুল মাসাবিহের 1 নম্বর খণ্ডে 345 নম্বর পৃষ্ঠায় ইমাম তাবরাজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের তিনি ব্যাখ্যা করছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে যে তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসার দাবি করছেন, মূলত ভালোবাসা হলো 3 প্রকার। ভালোবাসা হলো 3 প্রকার। 1 নাম্বার ভালোবাসা হলো হুব্বে আকলি, 2 নাম্বার ভালোবাসা হলো হুব্বে তাবঈ, আর 3 নাম্বারের ভালোবাসা হলো হুব্বে ঈমানি। এখন হুব্বে আকলি বলতে কি বোঝায়? হুব্বে আকলি বলতে মস্তিষ্কের ভালোবাসাকে বোঝায়। ধরেন, আপনি বাড়ি থেকে বের হলেন, শায়েস্তানগর বাজারে আপনি যাবেন, কিছু কেনাকাটার প্রয়োজন, এবং আপনি খুবই আর কি ব্যস্ততার মধ্যে আছেন। হঠাৎ করে শায়েস্তানগর ওই রোডে উঠতে যে ওখানে দেখলেন খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা দুর্ঘটনামূলক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আপনার সামনে, আপনি দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ পরিস্থিতি। আচ্ছা বলেন, আপনি যদি শত ব্যস্ত থাকেন, তারপরেও আপনার বাইকের বা সাইকেলের চাকাটা একটা পা ঘুরবে বলে মনে হয়? ঘুরবে না। কেন? তখন আপনার মস্তিষ্কে একটা কাজ হলো, একটা চিন্তা ভাবনা এসে গেল যে এই মুহূর্তে আমার সামনে যে ব্যক্তিটি বিপদের সম্মুখীন হয়েছে, প্রধান কাজ হলো ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করা, ঠিক কিনা? তাহলে ওই মুহূর্তে ওই ব্যক্তির প্রতি হয়তো ওই ব্যক্তিটি আপনার অচেনা বা অপরিচিত একজন, কিন্তু তার প্রতি আপনি যে একটা সহানুভূতি দেখাচ্ছেন, তার প্রতি যে একটা ভালোবাসা দেখাচ্ছেন, এই ভালোবাসাটা হলো মস্তিষ্কের ভালোবাসা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের ভালোবাসা হলো হুব্বে তাবঈ, অর্থাৎ বংশ পরম্পরা ভালোবাসা, অর্থাৎ ভাই ভাইয়ের যে ভালোবাসা হয়ে থাকে, পিতার সাথে সন্তানের যে ভালোবাসা হয়ে থাকে, মায়ের সাথে সন্তানের যে ভালোবাসা হয়ে থাকে, ভাই বোনের মধ্যে যে ভালোবাসা হয়ে থাকে, এই ভালোবাসাকে বলা হয় হুব্বে তাবঈ। ভাই ভাইয়ের মধ্যে যত দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, হঠাৎ করে ভাই যদি শুনতে পায় তার অমুক ভাই এক স্থানে বা এক জায়গায় অ্যাক্সিডেন্টে বা বিপদের সম্মুখীন হয়ে গেছে, ভাইয়ের সাথে দীর্ঘদিন কথা বন্ধ থাকার পরেও ভাই আর এক বিন্দু বা এক মুহূর্তে সেখানে অপেক্ষা করতে পারবে না, সাথে সাথে তার অন্তরটা নড়ে উঠবে, আর ওই ব্যক্তি বা ওই ভাই সাথে সাথে সমস্ত রকম কাজ কাম ফেলে রেখে ভাইয়ের সাহায্যের জন্য ছুটে যাবে। এই যে ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এই ভালোবাসাকে বলা হয় হুব্বে তাবঈ। তৃতীয় নম্বরের ভালোবাসা হলো ঈমানি ভালোবাসা, অর্থাৎ এই ঈমানি ভালোবাসা সৃষ্টি হয় কোথা থেকে? ঈমানি ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য ভাই ভাইয়ের প্রয়োজন হয় না, পরিচিত ব্যক্তির কোনো প্রয়োজন হয় না, হোক না সে অপরিচিত একজন, যাই হোক না কেন,
যখনই দ্বীনি শরিয়তের কোনো আলাপ আলোচনা হয়, দ্বীনের উপরে যখন বেঈমানেরা আঘাত হানে, সেই দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য যখন দলে দলে আমরা ঝাঁপিয়ে পড়ি, সেখানে আন্দোলনে বহু অপরিচিত মানুষ তারা যোগদান করে দেয়। সেখানে কোনো পরিচিত ব্যক্তি থাকে না, কিন্তু সবার মাঝে একটা ভালোবাসা কাজ করে। ওই ভালোবাসাটা কোনো হুব্বে তাবেঈ অর্থাৎ বংশ পরম্পরা ভালোবাসা হয় না, হুব্বে আকলি মস্তিষ্কের ভালোবাসা হয় না, বরং ওই ভালোবাসার মধ্যে শুধুমাত্র হুব্বে ঈমানি অর্থাৎ ঈমানি ভালোবাসা কাজ করে। অর্থাৎ আমি আজকে যে এখানে বসে আছি, আপনারা আমাকে অনেকে চেনেন না, আমি আপনাদের অনেকে চিনি না, কিন্তু এই যে আপনারা আমার জন্য বসে এখানে সময় ব্যয় করছেন, এই যে সময় ব্যয় করাটা এটা কি আমার জন্য না, বরং আমি যে এখানে দ্বীন ও শরিয়তের উপরে কথোপকথন করব এবং বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলাপ আলোচনা করব, এই আলাপ আলোচনা শোনার জন্য ঈমানের একটা বহিঃপ্রকাশ আপনি ঘটাচ্ছেন। এই মুহূর্তে যে ভালোবাসা প্রদর্শন আপনি করছেন, এই ভালোবাসাটা হলো ঈমানি ভালোবাসা। সুবহানাল্লাহ। ইমাম তাবরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভালোবাসা যে তিন প্রকার, এই তিন প্রকারের ভালোবাসা আবার সৃষ্টি হতে গেলে চারটি কারণ লাগে। চারটি কারণ বশত এই ভালোবাসা সৃষ্টি হয়। এই চারটি কারণের মধ্যে নাম্বার 1 হলো জামালাত, দ্বিতীয় নাম্বার কারণ হলো কামালাত, তৃতীয় নাম্বারের কারণ হলো নাবালাত, আর চতুর্থ নাম্বারের কারণ হলো করাবাত। জামালাত অর্থাৎ সুন্দরতা, কামালাত অর্থাৎ গুণ, নাবালাত অর্থাৎ উদারতা, আর করাবাত অর্থাৎ নিকটতা। এই চারটি কারণে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। দেখেন জামালাত সুন্দরতা, দেখেন একটা মানুষ তার চরিত্র যতই খারাপ হোক না কেন, একটা মানুষ তার চরিত্র যতই খারাপ হোক না কেন, ওই ব্যক্তি যদি সুদর্শন চেহারার একজন ব্যক্তি হয়ে থাকে, তো প্রথম দর্শনে তার প্রতি একটা ভালোবাসা কাজ করে, তাই কিনা বলেন? দেখেন আরো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। গ্রামের যখন কোনো সুন্দরী মহিলা ঘুরে বেড়ায়, তো তখন যুবকরা দেখে তার প্রতি একটা আকৃষ্ট হয়ে যায়। সেই নারী বা সেই মহিলা যতই আর কি চরিত্র খারাপ হোক না কেন, তার যে চেহারাটা সুন্দর, এই সুন্দর চেহারা দেখার সাথে সাথে একদল পুরুষ তার দিকে ঝাঁপিয়ে পড়ে, ভালোবাসা স্থাপন করে। এই যে একটা ভালোবাসা হয়, এই ভালোবাসার কারণটা হলো এটা হচ্ছে সুন্দরতা। দ্বিতীয় নাম্বার ভালোবাসা কি? দ্বিতীয় নাম্বার ভালোবাসা হলো কামালা অর্থাৎ গুণ। একটা ব্যক্তি তার দেখতে অত্যন্ত খারাপ, দেখতে মোটেও ভালো না, কিন্তু তার ভিতরে কিছু জিনিস আছে, যে জিনিসটা হলো সে হয় এমন একটা গুণের অধিকারী। যেরকম ধরেন ইদি সাবান বলে একটা কারি সাহেব আছে, ইদি সাবান, আফ্রিকায় বাড়ি। আচ্ছা, আফ্রিকায় যদি বাড়ি থাকে তাহলে সে কিরকম কালো ব্যক্তি আপনি বুঝতে পারছেন? দেখতে একদম ভালো না, অথচ ওই ইদি সাবান এই পৃথিবীর মাঝে যেখানেই সে অবস্থান করুক, যেখানেই আসুক না কেন, একটাবার সেই এলাকার মানুষ যদি শুনতে পায় যে ইদি সাবান আসছে, সাথে সাথে সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যায়। সুবহানাল্লাহ। কেন? তার ভিতরে একটা গুণ আছে, সেই গুণটা হলো সে সুন্দর কণ্ঠে সে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে তার প্রতি যে ভালোবাসা স্থাপন মানুষ করছে, এটা এই ভালোবাসা স্থাপন করার কারণ হলো তার ভিতরে একটা গুণ আছে। তৃতীয় নাম্বার কারণ হলো উদারতা, অর্থাৎ এক ব্যক্তি সে যতই খারাপ হোক না কেন, যতই তার চরিত্র খারাপ হোক না কেন, ওই ব্যক্তির মধ্যে একটা গুণ আছে, সেটা হলো উদারতা, উদার মানসিকতা। অর্থাৎ গ্রামের কোন মানুষ যদি বিপদে পড়ে তার কাছে যে হাত পাতে, সে কখনোই তার হাত ফিরিয়ে দেয় না, তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। অতএব আমরা সমাজে অনেক মানুষ এইরকম দেখতে পাই যে তারা হয়তো ব্যক্তি হিসেবে ভালো না, কিন্তু তাদের মধ্যে উদারতা, উদার মানসিকতা থাকার কারণে একদল মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর চতুর্থ নাম্বার কারণ হলো করাবা অর্থাৎ নিকটতা। আমাদের
আমরা বুঝতে পারবো যে আমাদের অনেকের ভাই আছে, বোন আছে, বা চাচাতো ভাই বলে, পাড়া প্রতিবেশী বলে, তারা আমাদের নিকটবর্তী মানুষ, কিন্তু তাদের মন মানসিকতা ভালো না, তাদের আচার আচরণ ভালো না। তারপরেও ওই ব্যক্তিকে যদি আমার সামনে আমি দেখতে পাই কোন রকম বিপদের সম্মুখীন অবস্থায়, তো সাথে সাথে ওই ব্যক্তি যে আমার বাড়ির কাছের মানুষ বা আমার নিকটের মানুষ, এই দিকে লক্ষ্য করে আমি তার প্রতি একটা সহানুভূতি দেখাই, একটা ভালোবাসা আমি দেখাই। এই ভালোবাসাটার কারণ হলো নিকটতা। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনারা তো কারোর বয়স এখন এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, কারো বয়স 40, কারো বয়স 50, 60 এসে গেছে। তো এই 50 বা 60 বছর আপনি অতিবাহিত করেছেন, এর মধ্যে কোন ব্যক্তি কি আপনার নজরে এই রকম এসেছে যে ব্যক্তির মধ্যে এই ভালোবাসা সৃষ্টি হওয়ার 4টি গুণ বিদ্যমান আছে? যে তার মধ্যে সুন্দর আছে, সুদর্শন চেহারার মানুষ, আবার অনেক গুণের অধিকারী, সেই সাথে সাথে ওই ব্যক্তিটা অনেক উদার মানসিকতা, এবং সে আমার নিকটবর্তী মানুষ। 4টে গুণের অধিকারী কোন মানুষ কি পেয়েছেন? পাননি। দুনিয়ার মানুষ হয় কেউ 1টা গুণের অধিকারী, কেউ বা 3টি গুণের অধিকারী, কেউ বা 2টি গুণের অধিকারী। তারপরেও আমরা দেখতে পাই মানুষ মানুষের প্রতি ভালোবাসা স্থাপন করে এতটা পরিমাণে আকৃষ্ট হয়ে যায় যে ভালোবাসার কারণে মানুষ মানুষের জন্য জীবন দিতেও রাজি হয়ে যায়। ঠিক কিনা বলে? তাহলে দেখেন যে ভালোবাসা সৃষ্টি হওয়ার 4টি গুণের মধ্যে, 4টি কারণের মধ্যে 2টি বা 3টি পাওয়া পরেও মানুষ যদি মানুষের প্রতি এতটা আকৃষ্ট হয়ে যায়, কোন ব্যক্তির মধ্যে যদি 4টি গুণই, 4টি কারণই বিদ্যমান থাকে, সেই ব্যক্তিটি কতটা ভালোবাসার দাবিদার হবে একটাবার কি ভাবতে পারছে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটু আগিয়ে আসুন। এবার আমরা আসি ভালোবাসা সৃষ্টি হওয়ার 4টি কারণের মধ্যে হতে 1 নাম্বার কারণ, তা হলো সুন্দরতা। যে সুন্দরের কারণে মানুষ মানুষের প্রতি এতটা ভালোবাসা প্রদর্শন করে। আমি আপনি একটু দেখি, এখান থেকে 1500 বছর পূর্বে আবির্ভূত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা, সুদর্শন চেহারা কেমন ছিল? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন সুন্দরতার অধিকারী ছিলেন? এই কথা বলতে গিয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমার মনে পড়ে যায়। সুনানে দারিকুতনির 2570 নম্বর হাদিসে এই হাদিসটি নোট করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, দুনিয়ার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাবাসীর প্রতি তিনি প্রেরণ করিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের চেহারা সুন্দর দিয়েছিলেন, আর সমস্ত নবীদের কণ্ঠটা আল্লাহ সুকণ্ঠ দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীর মধ্যে সর্বোত্তম সুদর্শন চেহারার অধিকারী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছিলেন, এবং সমস্ত নবীদের মধ্যে হতে সর্বোৎকৃষ্ট সুকণ্ঠের অধিকারী বানিয়েছিলেন আমার আপনার প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তিনি সুন্দর ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একজন প্রাণ প্রিয় সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসা ওয়াল কমারু ফি লাইলাতি কামালি।
আতাফাক্কারু ইলান নূরাইন ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগা ওয়া আহসান। আল্লাহু আকবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাতে আমি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারার দিকে আমি দৃষ্টিপাত করি। অপর দিকে আমি দেখতে পাই আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা চাঁদ দিয়েছেন। ওই চাঁদের দিকে আমি একবার তাকাই এবং আমার সামনে বসে থাকা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে একবার তাকাই। আতাফাক্কারু ইলান নূরাইন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গভীর দৃষ্টি দিয়ে দুইটি নূরের দিকে আমি তাকাতে লাগলাম। অবশেষে আমি দেখতে পেলাম ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগা ওয়া আহসান। পরিশেষে আমি জাবির বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে একটা নূর দিয়েছেন এবং আমি জাবির আমার সামনে বসে থাকা একটা নূরে মুহাম্মদ দিয়েছেন। আমি গভীর দৃষ্টি দিয়ে তাকানোর পরে বুঝতে পারলাম আসমানের নূর অপেক্ষা আমার সামনে বসে থাকা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরানি চেহারাটা অতি উজ্জ্বল ও চমকদার। কত সুন্দর চরিত্র, কত সুন্দর চেহারার অধিকারী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরো একটু আগিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 17 সূরার নাম সূরা ইউসুফের মধ্যে জানিয়ে দেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুন আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। الله أكبر। رب العالمين বলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে অধিবাসী হয়ে গেলেন তখন বিবি জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে অত্যন্ত তিনি প্রেম মুগ্ধ হয়ে গেলেন, আত্মভোলা হয়ে গেলেন। এই কথা শোনা মাত্রই নগরীর মহিলারা বিবি জুলাইখার নামে কুৎসা রটাতে শুরু করে দিল। নগরীর মহিলারা তারা বলতে লাগলো, উজিরের স্ত্রী হয়ে, বাদশার স্ত্রী হয়ে তার দাসীর সাথে কুকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা তো তাকে একেবারে সরাসরি বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ। এই কথা যখন বিবি জুলাইখার কানে পৌঁছালো, বিবি জুলাইখা যখন দেখতে পেল নগরীর মহিলারা তার নামে কুৎসা রটাতে শুরু করে দিয়েছে, তখন ওই সকল মহিলাদেরকে বিবি জুলাইখা দাওয়াত করে আনলেন। ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ, এবং তাদের জন্য যথোপযুক্ত মেহমানদারির ব্যবস্থা করলেন এবং ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, ওই মেহমানদারির মধ্যে যত প্রকার খাবারের আয়োজন করেছে পরিশেষে ওই সকল মহিলাদের জন্য একটা করে কমলা লেবুর ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, একটা করে কমলা লেবু ওই নগরীর মহিলাদের হাতে দিয়ে দিল এবং সাথে সাথে ধারালো একটি ছুরিও তাদের হাতে দিয়ে দিলেন। সেই সাথে সাথে বিবি জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে আদেশ করলেন, ও নবী ইউসুফ, আমি যখন তোমাকে ওই ঘর থেকে বের হতে বলবো তখন তুমি ঘর হতে বেরিয়ে একবার থেকে দুইবার, দুইবার থেকে তিনবার তুমি এখানে হাঁটা চলা করে দেবে। সাথে সাথে যখন সমস্ত রকমের মেহমানের আপ্যায়ন শেষ হয়ে গেল পরিশেষে বিবি জুলাইখা সাথে সাথে ওই নগরীর মহিলাদেরকে বলে দিলেন, তোমরা কি দেখতে চাও নবী ইউসুফকে? আমি কেন তার প্রেমে প্রেম মুগ্ধ হয়েছি। তখন ওই নগরীর মহিলারা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই নবী ইউসুফকে একবার দেখতে চাই। বিবি জুলাইখার সাথে সাথে বললেন, ওয়াকালাতি খুরুজু
আলাইহিন। হে নবী ইউসুফ, এই মুহূর্তে তুমি বেরিয়ে আসো। নবী ইউসুফ আলাইহিস সালাম নগরীর মহিলাদের সামনে দিয়ে 1 থেকে 2 বার আসা যাওয়া শুরু করে দিল। 1 থেকে 2 বার আসা যাওয়ার পরপরই নবী ইউসুফ আলাইহিস সালাম এতটা সুন্দরতার অধিকারী তিনি ছিলেন, তার ওই সুন্দর রূপের বাহার দেখে ওই নগরীর মহিলারা আত্মভোলা হয়ে না জানি কখন তারা তাদের হাতের ওই ফলগুলো কাটতে কাটতে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে, কেউ বুঝতে পারেনি। এত সুন্দর তিনি সুদর্শন পুরুষ ছিলেন যে নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন এবং আত্মভোলা হয়ে উঠল, সাথে সাথে হাতের লেবু কাটা ব্যতি রেখে আঙ্গুল কেটে ফেলল। তারপর বিবি জুলাইখা এবার বলে, হে নগরীর মহিলারা, তোমরা তো আমি জুলাইখা আমার নামে কুৎসা রটাচ্ছ, কিন্তু তোমরা তো শুধুমাত্র 1 থেকে 2 বার তোমরা দেখলে, সাথে সাথে তোমরা আত্মভোলা হয়ে গেলে। আর আমি যে তার সাথে বা তার সাথে আমার সামনে সদা সর্বদা বিদ্যমান, সদা সর্বদা সে অবস্থান করছে, তাহলে আমি কিভাবে থাকতে পারছি তোমরা কি একবার ভাবতে পারছো? নগরীর মহিলারা বিবি জুলাইখার কাছে করজোড় নিবেদন করে তারা ক্ষমা প্রার্থী হলেন। সাথে সাথে নগরীর মহিলারা বলে উঠল, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। বলছেন, হে বিবি জুলাইখা, এটা তো কোনো দুনিয়ার মানুষ নয়, বরং আসমান থেকে প্রেরিত আল্লাহর মহৎ একটি ফেরেশতা। সুবহানাল্লাহ। খসাইর আল-আবাবি নামক কিতাবের মধ্যে 16 নম্বর পৃষ্ঠায় উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ইউসুফ আলাইহিস সালামের যুগে ওই নগরীর মহিলারা নবী ইউসুফ আলাইহিস সালামের সুদর্শন চেহারা দেখে তারা আত্মভোলা হয়ে তারা তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। কিন্তু আমি আল্লাহর কসম করে বলি, তারা যদি একবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারাটা একবার দেখতে পেত, তো তারা নিজেদের হাত কাটা ব্যতি রেখে, আঙ্গুল কাটা ব্যতি রেখে তারা না জানি কখন তাদের কলিজাটা কেটে ফেলতো, তারা বুঝতে পারতো না। এই ছিল আমার নবীর সুন্দর। তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল, তুমি সৃষ্টির তরে মঙ্গল, তুমি ঝর্ণার চেয়ে নির্মল, তুমি সৃষ্টির তরে মঙ্গল, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি পাহাড়ের চেয়ে অবিচল, তুমি ব্রহ্মের চেয়ে মনোবল, তুমি পাহাড়ের চেয়ে অবিচল, তুমি ব্রহ্মের চেয়ে মনোবল, তুমি হরিণের চেয়ে হুঁশিয়ার, তুমি রহমত সারা দুনিয়ার, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে
মনোহর আল্লাহুম্মা وعلى آله সম্মানিত শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমরা শুনছিলাম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কতটা সুন্দরতা বিদ্যমান ছিল। এবার আমরা একটু এগিয়ে যাই। ভালোবাসা সৃষ্টি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো কামালাত, অর্থাৎ গুণধারী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন গুণের অধিকারী ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন, এ কথা বলতে গেলে আমার পবিত্র কুরআনুল কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরাতুল কলামের মধ্যে রব্বুল আলামিন একটা আয়াত অবতীর্ণ করে দেন। আয়াতটি হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। দেখেন না, দেখেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুমহান চরিত্রের অধিকারী না হলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দেন। এছাড়াও আমরা আরেকটু এগিয়ে যাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় খাদিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেন। ওই হাদিসটি নোট করে রেখেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত গ্রন্থ তিরমিজি শরীফের 2015 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। একদিন, দুই দিন, তিন দিন নয়, বরং 10টি বছর আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছি। এই 10 বছরের মধ্যে আমি আনাস নামের একটি গোলাম, আমি গোলাম হওয়ার পরেও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিক হওয়ার পরেও ফামা ক্বালা লি উফিন কত্তু, আমার সাথে ধমক দেওয়া তো দূরের কথা, আমাকে মারধর করা তো দূরের কথা, এই 10 বছরের মধ্যে তিনি আমাকে উফ শব্দটুকু পর্যন্ত প্রয়োগ করেননি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ক্বালা লি উফিন কত্তু ওয়ালা লি শাইইন কত্তু সানাতুহু লিমা সানাতাহু ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 বছরের মধ্যে আমি আনাস যদি ভুলবশত কোনো একটি কাজ করে ফেলি, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পর্যন্ত আমাকে এটা জিজ্ঞাসা করেননি, আনাস তুমি এটা কেন করলে? আর যদি কখনো আমি ভুলবশত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি অমান্য করে বসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনের জন্য বলেননি, আনাস তুমি এটা কেন করলে না? সুবহানাল্লাহ। তারপর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য হতে সর্বোত্তম চরিত্রের অধিকারী। ফামা ওয়ালা শামামতুম মিসকান কত্তু ওয়ালা খাজ্জান কানা আলিয়ারু মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা একবার শুনে নাও, আমি আনাস এই হাত দ্বারা এই পৃথিবীর জমিনে এমন কোন জিনিস এই পর্যন্ত আমি স্পর্শ করিনি। কানা আলিয়ারু মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিনিসটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের তাদুর থেকে অধিক নরম বা অধিক মোলায়েম। সাথে সাথে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা শামামতু মিসকান কত্তু ওয়ালা ইতরান কানা আতিয়াবু মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম এবং এই দুনিয়ার জমিনে আমি আনাস এমন কোন সুগন্ধি এখনো পর্যন্ত উপভোগ করিনি যে সুগন্ধিটা আমার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের অপেক্ষা সুঘ্রাণ। কতটা গুণের অধিকারী তিনি ছিলেন দেখেন। একজন গোলাম হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা যদি কোনো ব্যক্তির সম্বন্ধে যাচাই বাছাই করতে যাই তো জিজ্ঞাসা করব কাকে? তার সদা সর্বদা নিকটে যে ব্যক্তিরা থাকে, হোক তার স্ত্রী, তার বন্ধু বান্ধব, তার ভাই ব্রাদার, তার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, তাদের কাছে তো জিজ্ঞাসা করব না। তো দেখেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুণের অধিকারী ছিলেন যে তার গুণ বর্ণনা করতে যে বেশিরভাগই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম এবং তার স্ত্রীরাই গুণ বর্ণনা করে দিয়েছে। এবারে আমরা আসি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তিনি উদার মন মানসিকতার ছিলেন, কতটা উদারতা তার মধ্যে বিদ্যমান ছিল। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের পরে ঐতিহাসিক ক্ষমার একটা তিনি ঘোষণা করে দেন। ঐতিহাসিক ক্ষমার মধ্যে তিনি সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেয়। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। তৃতীয় হিজরিতে 7 শাওয়াল যখন উহুদ যুদ্ধ সংগঠিত হয়, ওই উহুদ যুদ্ধের সময় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী, একদিকে তিনি হলেন চাচা, অপরদিকে তিনি হলেন ইসলামের খুব মহান একটি সাহাবী। সেই সাহাবীকে আসাদুল্লাহ অথবা আসাদ আল জান্নাহ, আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ এবং আসাদ আল জান্নাহ অর্থাৎ জান্নাতের সিংহ, এই উপাধিতে বিভূষিত করা হয়েছিল। এবং নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে সাইয়্যিদুশ শুহাদা বলে উপাধি দিয়েছিলেন, ওই সাহাবী হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে তিনি বীরত্বের সাথে কুফারে কুরাইশদের বিরুদ্ধে তিনি যুদ্ধে আর কি নিমগ্ন হয়ে গেলেন, যুদ্ধ করতে শুরু করে দিলেন। এক পর্যায়ে আবিসিনিয়ার দাসী ওয়াহশী ইবনে হারব, ওয়াহশী ইবনে হারব ইনি হলেন আবিসিনিয়ার দাসী। এই ওয়াহশী ইবনে হারবকে হিন্দা ফিট করেছিল। কি জন্য? ওই ওয়াহশী ইবনে হারব শুধুমাত্র উহুদের যুদ্ধে অবস্থান করবে, তার একটাই উদ্দেশ্য হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবেন। কেন? বদরের যুদ্ধে ওই হিন্দার পিতা উতবা ইবনে রবিয়া, এই উতবা ইবনে রবিয়াকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। এই হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য তারই কন্যা হিন্দা ওয়াহশী ইবনে হারবকে ফিট করে, যাতে করে ওই ওয়াহশী ইবনে হারব যে তার বর্ষার আঘাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে পারে। এক পর্যায়ে দেখা গেল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে ওয়াহশী ইবনে হারব তার বর্ষাটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নিক্ষেপ করলেন। সাথে সাথে সেই বর্ষাটি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে বেঁধে গেল এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চটকে পড়ে গেলেন। সাথে সাথে শাহাদাত বরণ করলেন। শুধু এই পর্যন্ত তারা ক্ষান্ত হয়নি, বরং ওই ওয়াহশী তার পরপরই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বের করে নেয় এবং হিন্দার কাছে যে উপস্থাপন করে। হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা হাতে নিয়ে চিবাতে শুরু করে দেয়, নাউযু বিল্লাহি মিন যালিক। তার পরপরই হিন্দা এতে ক্ষান্ত হয়নি, বরং হিন্দা নিজে আসে এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে বিকৃত করে এবং তার ওই দেহের হাড়গুলো নিয়ে ওই হিন্দার গলার হার বানিয়ে নেয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে ঐতিহাসিক ক্ষমা তিনি ঘোষণা করে দিলেন, তার নিজের চাচাকে এতটা নির্মমভাবে অত্যাচার করার পরে, এতটা নির্মমভাবে শহীদ করার পরেও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দার প্রতি কোনো রকম প্রতিশোধ না গ্রহণ করে, বরং হিন্দা ইসলাম গ্রহণের ফলে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দাকে মাফ করে দিলেন। দেখেন
বুখারী শরীফের 3013 নম্বর হাদিস, নাসরুল বারী বলে একটা বুখারী শরীফের সারা আছে, ওই নাসরুল বারী 7 নম্বর খণ্ডে 417 নম্বর পৃষ্ঠায় তায়েফের একটা ঘটনা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঘটে যাওয়া ওই নাসরুল বারীতে উল্লেখ করা আছে। তা হলো যখন 50 বছর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন একদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, অপরদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন। দুইজন ইন্তেকাল করার পরে মক্কার কুফারে কুরাইশদের অত্যাচার বিশ্ব নবীর উপরে আরো অধিক মাত্রায় বেড়ে গেল। কুফারে কুরাইশদের অত্যাচার সহ্য না করতে পেরে অনেক ব্যথিত মন নিয়ে এবং অত্যন্ত আশা ভরসা নিয়ে তিনি গমন করলেন তায়েফের দিকে। তায়েফবাসী হয়তো আমার এই কালিমার দাওয়াত তারা সাদরে গ্রহণ করে নেবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খেয়ে তিনি 3টি বাদশার কাছে গেলেন, 3টি নেতার কাছে গেলেন। 3টি নেতার নাম আপনারা একটু মনে রাখেন। আবু ইয়ালিল, দ্বিতীয় নাম্বার ব্যক্তির নাম হলো মাহমুদ, আর তৃতীয় নাম্বার ব্যক্তির নাম হলো, একজনের নাম মাসউদ, একজনের নাম হামিদ, আরেকজনের নাম আবু ইয়ালিল। এই তিনজন নেতার কাছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়ার পরে তারা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশা ভরসাকে একেবারে ভেঙে চুরে চৌচিন্ন করে দিলেন। যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তায়েফবাসীও আমার দেওয়া দাওয়াত তারা কবুল করলো না, তো তখন তায়েফবাসীর কাছে করজোড়ে নিবেদন করছে, হে তায়েফবাসী, আমার ভাইরা, তোমরা তো আমার দেওয়া দাওয়াত কবুল করলে না, গ্রহণ করলে না, তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে তোমরা যেন আমি যে তোমাদের কাছে এসেছি এই খবরটা তোমরা কুরাইশদের কাছে দিও না। যদি তোমরা কুরাইশদের কাছে দাও তাহলে তারা তাদের অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেবে। কুফারে কুরাইশরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা তারা মানলো না, বরং তারা কি করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ গমনের এই কথাটা কুরাইশদের সাথে বলে তো দিল, সেই সাথে সাথে চ্যাংড়া যুবকদেরকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দিল। যার ফলশ্রুতি তায়েফের ওই দুষ্ট যুবকরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে তারা শুরু করে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বেহুশ হয়ে পড়লেন, তিনি জমিনে লুটিয়ে পড়লেন, হাঁটতে পারে না। ওই যুবকরা আবার কি করল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে জোর করে হাঁটিয়ে দিল। আবার তারা পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তিনি আবার বেহুশ হয়ে পড়লেন। আবার ওই যুবকরা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে তারা হাঁটাতে শুরু করলো এবং আবার পাথরের আঘাত তারা দিতে লাগলো। এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারের জন্য তিনি বেহুশ হয়ে পড়লেন। হঠাৎ করে তার যখন হুঁশ ফিরে এলো, তিনি দেখতে পান তায়েফবাসী হয়তো তার সেই দাওয়াত গ্রহণ করলো না, কিন্তু তিনি চোখটা মেলে দেখতে পান যে আসমানের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক টুকরা মেঘ এসে ছায়া করে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভগ্ন হৃদয় নিয়ে তিনি একদিকে নির্যাতিত, রক্তাক্ত, আবার ক্ষুধার্ত অবস্থায় আছেন। ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখতে পেলেন। ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমার প্রাণ প্রিয় মুহাম্মদ, আমার হাবিব, আপনার প্রতিপক্ষ যে আপনার সাথে আচরণ করেছে তার বিরুদ্ধে আপনি যে সুন্দর সাবলীল ভাষায় তাদের আপনি উত্তর দিয়েছেন, এতে মহান প্রভু অত্যন্ত খুশি হলেন এবং আমার সাথে পাহাড়ের ফারিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। পাহাড়ের ফারিস্তা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই
ব্যতীত হৃদয় দেখে, আপনার প্রতি অত্যাচার জুলুম দেখে আমরা আসমানের ফারিস্তাও পর্যন্ত কান্না থামাতে পারছি না। আপনি যদি একটা বার অনুমতি দেন, আকশাবাইন নামক দুই পাহাড় আমরা গোটা তাইফবাসীকে একেবারে দলিত মলিত করে নাস্তানাবুদ করে দিতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন দেখে সাথে সাথে বলে উঠলেন, ভাই জিবরাইল, এই মুহূর্তে আমি নবী মুহাম্মদ যদি তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিই, তাদেরকে যদি আমি একেবারে দুনিয়া থেকে ধ্বংস করে দিই, তাহলে আমি কাদের কাছে যে এই দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃঢ় বিশ্বাস আজকে তায়েফবাসী হয়তো আমি নবী মুহাম্মদকে নবী বলে তারা স্বীকার করলো না, আমাকে হয়তো তারা চিনতে পারেনি, আমাকে তারা হয়তো বুঝতে পারেনি, তবে আমার বিশ্বাস একদিন না একদিন এই তায়েফের নিকট থেকে, তায়েফবাসীদের পক্ষ থেকে এমন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেবেন, যারা এদের পরবর্তী প্রজন্ম হবে এবং তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আসবে যারা এই কালিমার দাওয়াতটা সাদরে গ্রহণ করে নিয়ে ইসলামের সুস্থল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করবে। তায়েফে হতে আসিছেন নবী, তায়েফে হতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া, সারা গায়ে মাখিয়া, মরুর পথে আসিছেন নবী, মরুর পথে আসিছেন নবী, টলমল টলমল করিয়া, যেখানেতে রাখেন কদম, অন্যত্রে যায় সরিয়া, অন্যত্রে যায় সরিয়া, ক্লান্ত নবীর বাসুদেহে, ক্লান্ত নবীর বাসুদেহে, কখনো রাই বসিয়া, আবার কখনো হাটে নবী, কখনো যাই পড়িয়া, কখনো যাই পড়িয়া, তায়েফে হতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া, তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া, সারা গায়ে মাখিয়া, আল্লাহুম্মা ওয়া আলা আলি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমরা শুনছি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা উদার মন মানসিকতার মানুষ ছিলেন। আসুন আমরা আরো একটু যদি কুরআনুল কারীমের দিকে এগিয়ে যাই তাহলে বুঝতে পারবো তার উদার মন মানসিকতাটা কতটা ছিল। রব্বুল আলামিন মহাসমুদ্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 6 রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে জানিয়ে দেন, লাকাদ রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন
আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, তোমাদের নিকটে এমন একজন রাসূলকে আমি পাঠিয়েছি যে রাসূল তোমাদের কোনো ক্ষতিকর বিষয় আদি নিয়ে অত্যন্ত মর্মাহত হয়ে যান, অনেক তিনি ব্যতীত হয়ে যান, এবং বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিন ব্যক্তি যারা হবে ওই মুমিনদের উপরে অত্যন্ত তিনি ক্ষমাপরায়ণ এবং দয়া পরবশীল তিনি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হলে উদার মন মানসিকতার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার মন মানসিকতার ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক নিয়ামত তিনি দিয়েছেন। পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 18 সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াবাসী, তোমাদেরকে আমি আল্লাহ এত এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করে দাও তাহলে কোশ্চিন কালেও তোমরা ওই নিয়ামত রাজি নিয়ে গণনা করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন দেখেন, সুন্দর হাত দিয়েছেন কিন্তু ইহসান প্রকাশ করেননি, সুন্দর চোখ দিয়েছেন ইহসান প্রকাশ করেননি, সুন্দর পা দিয়েছেন, সুন্দর আসমান দিয়েছেন, দুনিয়ার বুকে শাক সবজিতে ভরপুর করে দিয়েছেন, আমাদেরকে আসবাবপত্র দিয়েছেন, আমাদের বসবাসের জন্য সুন্দর বিধি ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এত এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোনো রকম ইহসান প্রকাশ করেননি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপরে তিনি পাঠিয়ে আমার এই কালিমার দাওয়াত তারা সাদরে গ্রহণ করে নেবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খেয়ে তিনি 3টি বাদশার কাছে গেলেন, 3টি নেতার কাছে গেলেন। 3টি নেতার নাম আপনারা একটু মনে রাখেন। আবু ইয়ালিল, দ্বিতীয় নাম্বার ব্যক্তির নাম হলো মাহমুদ, আর তৃতীয় নাম্বার ব্যক্তির নাম হলো, একজনের নাম মাসউদ, একজনের নাম হামিদ, আরেকজনের নাম আবু ইয়ালিল। এই তিনজন নেতার কাছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়ার পরে তারা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশা ভরসাকে একেবারে ভেঙে চুরে চৌচিন্ন করে দিলেন। যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তায়েফবাসীও আমার দেওয়া দাওয়াত তারা কবুল করলো না, তো তখন তায়েফবাসীর কাছে করজোড় নিবেদন করছে, হে তায়েফবাসী, আমার ভাইরা, তোমরা তো আমার দেওয়া দাওয়াত কবুল করলে না, গ্রহণ করলে না, তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে তোমরা যেন আমি যে তোমাদের কাছে এসেছি এই খবরটা তোমরা কুরাইশদের কাছে দিও না। যদি তোমরা কুরাইশদের কাছে দাও তাহলে তারা তাদের অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেবে। কুফারে কুরাইশরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা তারা মানলো না, বরং তারা কি করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ গমনের এই কথাটা কুরাইশদের সাথে বলে তো দিল, সেই সাথে সাথে চ্যাংড়া যুবকদেরকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দিল। যার ফলশ্রুতি তায়েফের ওই দুষ্ট যুবকরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে তারা শুরু করে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বেহুশ হয়ে পড়লেন, তিনি জমিনে লুটিয়ে পড়লেন, হাঁটতে পারে না। ওই যুবকরা আবার কি করল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে জোর করে হাঁটিয়ে দিল, আবার তারা পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তিনি আবার বেহুশ হয়ে পড়লেন। আবার ওই যুবকরা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে তারা হাঁটাতে শুরু করলো এবং আবার পাথরের আঘাত তারা দিতে লাগলো। এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারের জন্য তিনি বেহুশ হয়ে পড়লেন। হঠাৎ করে তার যখন হুঁশ ফিরে এলো,
তিনি দেখতে পান তায়েফবাসী হয়তো তার সেই দাওয়াত গ্রহণ করলো না, কিন্তু তিনি চোখটা মেলে দেখতে পান যে আসমানের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক টুকরা মেঘ এসে ছায়া করে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভগ্ন হৃদয় নিয়ে তিনি একদিকে নির্যাতিত, রক্তাক্ত, আবার ক্ষুধার্ত অবস্থায় আছেন। ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখতে পেলেন। ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমার প্রাণ প্রিয় মুহাম্মদ, আমার হাবিব, আপনার প্রতিপক্ষ যে আপনার সাথে আচরণ করেছে তার বিরুদ্ধে আপনি যে সুন্দর সাবলীল ভাষায় তাদের আপনি উত্তর দিয়েছেন, এতে মহান প্রভু অত্যন্ত খুশি হলেন এবং আমার সাথে পাহাড়ের ফারিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। পাহাড়ের ফারিস্তা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই ব্যতীত হৃদয় দেখে, আপনার প্রতি অত্যাচার জুলুম দেখে আমরা আসমানের ফারিস্তাও পর্যন্ত কান্না থামাতে পারছি না। আপনি যদি একটা বার অনুমতি দেন, আকশাবাইন নামক দুই পাহাড় আমরা গোটা তায়েফবাসীকে একেবারে দলিত মলিত করে নাস্তানাবুদ করে দিতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন দেখে সাথে সাথে বলে উঠলেন, ভাই জিবরাইল, এই মুহূর্তে আমি নবী মুহাম্মদ যদি তাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিই, তাদেরকে যদি আমি একেবারে দুনিয়া থেকে ধ্বংস করে দিই, তাহলে আমি কাদের কাছে যে এই দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃঢ় বিশ্বাস আজকে তায়েফবাসী হয়তো আমি নবী মুহাম্মদকে নবী বলে তারা স্বীকার করলো না, আমাকে হয়তো তারা চিনতে পারেনি, আমাকে তারা হয়তো বুঝতে পারেনি, তবে আমার বিশ্বাস একদিন না একদিন এই তায়েফের নিকট থেকে, তায়েফবাসীদের পক্ষ থেকে এমন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেবেন যারা এদের পরবর্তী প্রজন্ম হবে এবং তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আসবে যারা এই কালিমার দাওয়াতটা সাদরে গ্রহণ করে নিয়ে ইসলামের সুস্থল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করবে। তায়েফে হতে আসিছেন নবী, তায়েফে হতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া, সারা গায়ে মাখিয়া, মরুর পথে আসিছেন নবী, মরুর পথে আসিছেন নবী, টলমল টলমল করিয়া যে কানেতে রাখেন কদম, ওর নেত্রে যায় সরিয়া, ওর নেত্রে যায় সরিয়া, ক্লান্ত নবীর অবশ দেহে, ক্লান্ত নবীর অবশ দেহে, কখনো রাই বসিয়া আবার কখনো হাটে নবী, কখনো যাই পড়িয়া, কখনো যাই পড়িয়া, তায়েফে হতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া, তায়েফের সেই দুঃখের স্মৃতি
وعلى آله সম্মানিত শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমরা শুনছি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা উদার মন মানসিকতার মানুষ ছিলেন। আসুন আমরা আরো একটু যদি কুরআনুল কারীমের দিকে এগিয়ে যাই তাহলে বুঝতে পারবো তার উদার মন মানসিকতাটা কতটা ছিল। রব্বুল আলামিন মহাসমুদ্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 6 রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে জানিয়ে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, তোমাদের নিকটে এমন একজন রাসূলকে আমি পাঠিয়েছি যে রাসূল তোমাদের কোনো ক্ষতিকর বিষয় আদি নিয়ে অত্যন্ত মর্মাহত হয়ে যান, অনেক তিনি ব্যতীত হয়ে যান, এবং বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিন ব্যক্তি যারা হবে ওই মুমিনদের উপরে অত্যন্ত তিনি ক্ষমাপরায়ণ এবং দয়া পরবশীল তিনি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হলে উদার মন মানসিকতার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার মন মানসিকতার ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক নিয়ামত তিনি দিয়েছেন। পবিত্র আল কুরআনুল কারীম পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 18 সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াবাসী, তোমাদেরকে আমি আল্লাহ এত এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করে দাও তাহলে কোশ্চিন কালেও তোমরা ওই নিয়ামত রাজি নিয়ে গণনা করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন দেখেন, সুন্দর হাত দিয়েছেন কিন্তু ইহসান প্রকাশ করেননি, সুন্দর চোখ দিয়েছেন ইহসান প্রকাশ করেননি, সুন্দর পা দিয়েছেন, সুন্দর আসমান দিয়েছেন, দুনিয়ার বুকে শাক সবজিতে ভরপুর করে দিয়েছেন, আমাদেরকে আসবাবপত্র দিয়েছেন, আমাদের বসবাসের জন্য সুন্দর বিধি ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এত এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোন রকম ইহসান প্রকাশ করেননি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নামাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপরে তিনি